একদিকে কল্যাণ মহুয়া চর্চা, অন্যদিকে চর্চা মদনকে নিয়েও। কসবার আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ নিয়ে যখন তদন্ত ক্রমশ এগোচ্ছে, সে সময় বিতর্কিত মন্তব্য করে বসেছিলেন শাসক দলের বিধায়ক মদন মিত্র। কসবা ল কলেজের ছাত্রীকে ধর্ষণের ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। দলের কড়া অবস্থানের পর শেষমেশ দলীয় শোকজের পাঠালেন তিনি। জানা গিয়েছে, সোমবার রাতেই নিজের অবস্থান জানিয়ে দলকে লিখিত জবাব দিয়েছেন মদন। সূত্রের খবর, মদনের চিঠিতে রয়েছে দুটি স্পষ্ট অংশ। একদিকে তিনি নিজের মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন, অন্যদিকে কেন তিনি ওই মন্তব্য করেছিলেন তার একটি ব্যাখ্যাও দিয়েছেন চিঠিতে। মদন মিত্র এও জানিয়েছেন, এবার থেকে দলের অনুশাসন মেনেই চলবেন, তবে দল তার জবাবকে কিভাবে গ্রহণ করবে সেটা ভবিষ্যৎ বলবে। সূত্রপাত কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রী ধর্ষণের ঘটনায়। অভিযোগ, আইনের এক ছাত্রীকে ফাঁকা ক্যাম্পাসে গণধর্ষণ করা হয়। সেই ঘটনার প্রেক্ষিতেই সংবাদ মাধ্যমে মদনের মন্তব্য ছিল, ওই ছাত্রী একা কেন কলেজে গিয়েছিলেন। देख रहे हम जो गंदा काम किया वो he had taken this advantage of the situation। এই মন্তব্য সামনে আসতেই তৃণমূল নেতৃত্ব বিষয় থেকে নিজেকে সরিয়ে নেয়। শনিবার রাতেই দল স্পষ্ট জানিয়ে দেয়, মদনের বক্তব্য তার ব্যক্তিগত এবং এমন মন্তব্য সমর্থন করে না। রবিবার সুব্রত বক্সির সই করা শোকজ চিঠি পৌঁছয় কাছে, যেখানে বলা হয় এই মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং এটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। কলেজে ছাত্রীর গণধর্ষণের মতো স্পর্শকাতর অভিযোগ নিয়ে পুলিশি তদন্ত চলছে জোরদার। অভিযুক্তরা 12 ঘন্টার মধ্যেই গ্রেপ্তার হয়ে গিয়েছে, বিচার প্রক্রিয়া এগোচ্ছে। এমনই সময় কামারহাটির তৃণমূল বিধায়ক নির্যাতিতার চালচলন নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। তার সেই মন্তব্য কার্যত আগুনে ঘি ঢালে। শাসক দলের জনপ্রিয় নেতার এই মন্তব্যের দায় পরোক্ষে এসে দলের উপর। মদন মিত্রের এই মন্তব্য দলের ভাবমূর্তিতে যথেষ্ট প্রভাব ফেলছে জানিয়ে রবিবার তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি তাকে শোকজ চিঠি পাঠান। 3 দিনের মধ্যে তার জবাব চাওয়া হয়, তবে সময়সীমার অনেক আগে সোমবার রাতেই মদন মিত্র শোকজের জবাব দিয়েছেন যে আমরা নারীর সম্মানকে শিরোধার্য রাখি এবং সেই মর্মে কাজও হয় পশ্চিমবাংলায়। সুতরাং সেইখানে যদি কোনো এই ধরনের বেফাস কথা কিংবা উক্তি আসে, সেটাকে পার্টি লিডারশিপ অখুশি তাতে সেটাকে বলে দেয়া হয়েছে। এই রকম কথা বলা থেকে জবাবে মদন ক্ষমা চাইলেও তার বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক এবং সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিজেপি তোপ দেখেছে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ধর্ষণ এবং অত্যাচারে আপনি ধর্ষকদের পাশে দাঁড়িয়েছেন, দোষিতার পাশে দাঁড়াননি, এবং সেই আশকারার জন্য আজকে আপনার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এই ধরনের কমেন্ট করে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই ধরনের সাহস পায় কমেন্ট করার, মদন মিত্র এই ধরনের কমেন্ট করার সাহস পায় আপনার জন্য। বললাম না, যেখানে সম্মানিত জানেন না, আরে রাস্তার উপরে গতকাল সিউড়িতে আপনার বিজেপির নয়, আপনার পঞ্চায়েত প্রধানের বুকে হাত দিচ্ছে। এদিকে রাজ্যের ঘটে যাওয়া একাধিক ইস্যুতে এর আগেও বারবার বিতর্কে শাসকের হেভিওয়েটরা, কখনো দলের নবীন ইস্যু, আবার কখনো ওয়াকফ ইস্যু। নানা বিতর্কিত মন্তব্যে কাউকেই দেওয়া হয়নি দলের তরফে। উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। আর এই মুহূর্তে রাজ্যের অন্যতম কসবার আইন কলেজে গণধর্ষণ। আর এই ইস্যুতেই সম্প্রতি মদন মিত্রের মন্তব্যে ওঠে বিতর্কের ঝড়। অনেকের মতে এমন সংবেদনশীল ঘটনার প্রেক্ষিতে একজন প্রবীণ বিধায়কের মন্তব্য আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।